কিভাবে এই আওয়ামী লীগের দোসররা, এই আওয়ামী লীগের শেখ হাসিনা আমাদের পুলিশ ভাইদের ব্যবহার করে এই ছাত্র জনতার উপরে নির্মলভাবে গুলিবর্ষণ করে, সেই গুলিবর্ষণের ফলে আজ আমাদের এই 1400 শহীদ ভাইরা এবং 24,000-এরও বেশি আহত ভাইদের রক্তের বিনিময়ে আজ ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আমি আমার বক্তব্যে পরিষ্কার করে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছেন। এই রক্ত এখনো শুকায় নাই, কিন্তু আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল সহ আপনিও নিজেও বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত। আমরা কোন গণহত্যাকারী ফ্যাসিস্ট বাহিনীকে চাই না যে তারা বাংলাদেশের মাটিতে আবারও নির্বাচনে আসুক। আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাইছিলাম তাদের কাছে দুটি দাবি, আমাদের এক বিচার আর সংস্কার, কিন্তু তারা এই বিচার আর সংস্কারের ব্যাপারে যে গরিমসি করছেন আমাদের খুব বেশি করে আহত করছেন বিষয়টি। আমরা চাই বিচার আর সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কোন প্রকার যদি কিন্তু অথবা বাদ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি রাষ্ট্রীয়ভাবে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রলয়কে বাংলাদেশ থেকে উৎখাত না করা হয় তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।